নবীর মা এখনো পর্যন্ত চিন্তা, ঠিক মতো ঘুমায় না, ঠিক মতো খায় না। সকালবেলা একদল পুলিশ চেক করবার জন্য ঘরে আসে, সন্ধ্যাবেলা আরেক দল পুলিশ আছে, জানি না কোন দিন জানি আমার সন্তানটা ধরে নিয়ে যায়। এই জন্য মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর মায়ের প্রতি ওহী নাজিল করলো, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই ফা ইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। ওয়া হাররামনা আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের কাছে ওহী পাঠালাম, আন আরদিই, তোমার সন্তানকে দুধ পান করাও। ওয়া ইন খিফতি আলাইহি, যদি তুমি তার উপরে ভয় করো, ফালকিহি ফিল ইয়ামি, দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, একটু ভয় করবা না, চিন্তা করবা না। ইন্না রাদ্দুহু ইলাইকি, একদিন আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরাইয়া দিব। আর ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তোমার সন্তানকে একদিন রাসূলদের অন্তর্ভুক্ত করব। রে মুসার মা, ভয় করবা না, টেনশন করবা না, চিন্তা করবা না, নিজের সন্তানকে দুধ পান করাও। আর যদি ভয় করো, টেনশন করো, চিন্তা করো, সন্তানটাকে নীল দরিয়ার মধ্যে বসাইয়া দাও। এমন একদিন আসবে তোমার সন্তানকে তোমার কাছে ফিরাইয়া দিব। শুধু তাই নয়, তোমার সন্তানকে একদিন আমি নবুয়ত দান করে রাসূল বানাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়েছে, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। আল্লাহু আকবার বলেন। এবার মুসা নবীর মা টেনশন করতেছে, বক্স বানাবো কেমনে? সন্তানকে যে পানির মধ্যে আমি বাসাইয়া দিব, একটা তো বাক্স বানাইতে হবে, বক্স বানাইতে হবে, কেমনে বানাবো? মুসা নবীর মা টেনশন করতেছে। হঠাৎ করে মাথার মধ্যে লম্বা পাগড়ি, দেহের মধ্যে একটা জুব্বা, বাড়ির সামনে দিয়ে হেঁটে যায় আর বলে, তোমরা কারা গো? তোমাদের যদি আজকে কোনো বক্স লাগে আমাকে বলো, আমি কাঠ মিস্ত্রির কাজ ভালো করে জানি। যার আজকে বক্স লাগবে বলো, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আজকে আমি ফ্রি ফ্রি বক্স বানাইয়া দিব। সব খেলা কাম। এবার মুসা নবীর মা মনে মনে চিন্তা করে, তাহলে তো ভালোই হলো, যেহেতু আজকে ফ্রি ফ্রি আমার একটা বক্স বানায় দিবে, তাহলে আমি একটা বক্স বানায় নেই, আমার সন্তানটাকে নীল দরিয়ার মধ্যে বাসায় দিব। জানি না কখন ফেরাউনের দল বলে সে আমার সন্তানটাকে ধরে নিয়ে যায়, আমার সন্তানটারে হত্যা করে ফেলে। এই জন্য মুসা নবীর মা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমার ঘরে আসু, আমার একটা বক্স বানায় দাও। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কেন আপনি বক্স বানাইবেন? বলে, আমার সন্তানটারে আমি নীল দরিয়ার মধ্যে বসাবো, আমার সন্তানটার মা অনুযায়ী একটা বক্স আমারে বানাইয়া দাও। ওই ব্যক্তি বক্সটা বানাইয়া দিল। সুন্দর করে যখন বক্সটা বানাইয়া দিল, বক্সটা বানাইয়া দেওয়ার পরে মুসা নবীর মা বলে, ভাই, তোমাকে টাকা দেওয়ার মতো টাকা আমার ঘরে নাই, তবে একটু খাবার খাও, একটু পানি পান করো। ওই আল্লাহর বান্দা বলে, মুসার মা, আমরা খাই না, আমরা পান করি না। বলে, কেন? বলে, ও মুসার মা, চিনতে পারো না, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি আসমান থেকে এসেছি, হযরতে জিবরাইল। আল্লাহ। এবার মুসা নবীর মা তার সন্তানকে নীল দরিয়া বাসাইয়া দিবে। ওইদিকে ফেরাউনের একটা কন্যা সন্তান ছিল, যার অনেক কুষ্ঠরোগ হয়েছে, পুরো দেহের মধ্যে কুষ্ঠরোগ, মাথা থেকে পা পর্যন্ত কুষ্ঠরোগে ভরা, সব ডাক্তার ফেল। ফেরাউন যত ডাক্তার আছে সবাইকে দেখালো, দেশি ডাক্তার, বিদেশি ডাক্তার, সবাই ফেল করলো। ও ফেরাউন, তোমার মেয়ের কে রোগ আমরা ধরতে পারি না। ফেরাউন চিন্তা করতেছে, গণকদেরকে ডাকলো। গণকেরা বলো, কি করব? আমার কলিজা টুকরা কন্যার কুষ্ঠরোগ, মাথা থেকে পা পর্যন্ত আমার কাছে ভালো লাগে না, ডাক্তার ফেল করলো, কি করব, কোথায় নিব, আমার মাথায় ধরে না। গণকেরা গনে বলল, ফেরাউন, যদি তোমার কন্যা সন্তানকে বাঁচাইতে চাও, একটা রাস্তা আছে। বল, কি রাস্তা? আরে ফেরাউন, আগামী সোমবার দিন সকালবেলা সুবে সাদেকের সময় নীল দরিয়ার মধ্যে একটা শিশু সন্তানকে পাওয়া যাবে, বাচ্চা সন্তান পাওয়া যাবে। ওই সন্তানটার মুখের লালা যদি তোমার মেয়েকে খাওয়ায়া দাও, অবশ্যই তোমার মেয়ে ভালো হয়ে যাবে। ফেরাউনকে তাই নাকি? বলে, হ্যাঁ।
ফেরাউন সোমবার দিন আসিয়াকে নিয়ে নীল দরিয়ার সামনে বসে আছে। বক্স আসবে, একটা শিশু পাওয়া যাবে, গণকেরা বলেছে, আর ওই শিশুর যদি মুখে লালা আমার মেয়েকে খাওয়ায়া দেই, মেয়ে ভালো হয়ে যাবে। ফেরাউন বসে বসে অপেক্ষা করতেছে, লম্বা সময় অপেক্ষা করলো। এইদিকে মুসা নবীর মা মুসা নবীকে বক্সের মধ্যে বড়িয়া নীল দরিয়ার মধ্যে ভাসাইয়া দিল। মুসা নবীর একটা বোন ছিল, নাম তার কুলসুম। কুলসুম না বলল, রে মা শোনো, তোমার ভাইকে আমি পানির মধ্যে ভাসাইয়া দিলাম, রে কুলসুম একটু খেয়াল রাখবা, তোমার ভাই মুসা কোন দিকে যায় একটু খেয়াল রাখবা, কোথায় যায় কোন দিকে যায়। আর মুসা নবীর মা যখন মুসা নবীকে নীল দরিয়ার মধ্যে ভাসাইয়া দিল, স্রোতের হাইসিয়ত হলো, অভ্যাস হলো, বস্তুকে নিয়ে যাবে, স্রোতের গতি যেদিকে যায় সেদিকে, কিন্তু মুসা নবীর বক্স উল্টা দিকে যায়। সুবহানাল্লাহ বলেন, স্রোতের উল্টা দিকে যায়। মুসা নবীর বোন গিয়ে বলে, মা বুঝলাম না, বলে কি? সমস্ত বস্তু যখন আমরা পানির মধ্যে ফালা দেয়, স্রোতে ভাসায় নিয়ে যায়, ঠেলে নিয়ে যায়, আর আমাদের ভাই মুসার বক্সটা দেখলাম উল্টা দিকে যায়। মায়ে কই, দেখ দেখ কোন দিকে যায়, আমারে নলেজে দিবি, আমারে বলবি। মুসা নবীর বোন কুলসুম বক্সের সাথে সাথে দৌড়ায়, তাকাইয়া দেখে বক্সটা যাইতে যাইতে ফেরাউনের গাঁটের মধ্যে গিয়ে বিরা গেছে। ফেরাউনের গাঁটে গেছে। ফেরাউনকে আসিয়া বলে, কি ওই যে একটা সুন্দর বক্স দেখা যায়, আমার মনে হয় এই বক্সের মধ্যে বাচ্চাটা আছে। তাই তো, যাও তো দেখো তো। এবার ফেরাউন গিয়া ঘাটের মধ্যে গিয়ে বক্সটা খুললো, বক্সটা খুইলা দেখে এই বক্সের মধ্যে এমন সুন্দর একটা শিশু দেখা যায়, যা মিশরের জমিনে ফেরাউন জিন্দেগিতে আর দেখে নাই। আল্লাহু আকবার। ফেরাউনকে আসিয়া বলে, কি গণকরা তো ঠিকই বলছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাহলে কাজ করেন, বাচ্চাটাকে নিয়ে আসেন, এই বাচ্চার মুখের লালা আপনার কন্যাকে খাওয়াইলে আপনার কন্যা ভালো হয়ে যাবে। এবার ফেরাউন বক্সের সামনে গেল, বক্সের সামনে গিয়া ঢাকনাটা খুলিয়া যখন হাত দিল, 3 মাসের বাচ্চা মুসা নবী। ফেরাউন বড় শক্তিশালী মানুষ, 40 মণ বোঝা একাই বহন করতে পারতেন, কিন্তু ওই দিন ফেরাউন মাত্র 3 মাসের শিশু বাচ্চা মুসা নবীকে যতই টানে উঠাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যতই টানে ওজন আরো বেড়ে যায়। লম্বা সময় ধরে চেষ্টা করলেন ফেরাউন বলে, আসিয়া বহু চেষ্টা করলাম, কিন্তু এই বাচ্চাকে আমি উঠাইতে পারি না। আসিয়া বলে, বুইরা হইয়া গেছো, দেহের মধ্যে বল নাই, পারবা না, তুমি আসো আমি যাই। সুবহানাল্লাহ বলে। এবার আসিয়া গেল। আসিয়া গিয়া যখন বক্সের ঢাকনাটা খুইলা হাত দিল, হাতটা দিতে দেরি 3 মাসের শিশু নবী আসিয়ার কোলে অনায়াসে চলে আসছে। এবার ফেরাউনকে আসিয়া বলে, কি এই বাচ্চার মুখের লালা যদি আমার মেয়েরে খাওয়ায় দাও, তাইলে তো আমার মেয়ে ভালো হবে। গণকেরা বলছে, বলে খাওয়ায় দাও। যেইনি 3 মাসের শিশু মুসা নবীর মুখের একটু লালা ফেরাউনের মেয়েকে খাওয়াইয়া দিছে, ফেরাউনের মেয়ে মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেছে। আসিয়াকে ফেরাউন বলে, কি বলে, আমাদের তো ছেলে সন্তান নাই, আমি এই বাচ্চাটারে ফালবো। ফেরাউন কয়, না, এই বাচ্চা ফালা যাবে না। বলে, কেন? গণকেরা বলছে এই মিশরীয় জমিনে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে, যেই সন্তানটা আমাকে লাত্তি মেরে মসনদ থেকে ফালাইয়া সে মসনদের মধ্যে বসবে। এই আসিয়া, আমার ভয় লাগে, মনে হয় এই সন্তানও হইতে পারে, সুতরাং তাকেও জবাই করব। আসিয়া বলে, না, 80,000 পুত্র সন্তান জবাই করছো, ওইখানেই তোমার শত্রু খতম হয়ে গেছে। এই বাচ্চার দিকে তুমি নজর দিছো, এই বাচ্চাটা আমি ফালবো না, দিব না। ফেরাউনকে আসিয়া, না, কোনটা আমার শত্রু হয়ে বলা যায় না। বলে, এত কথা আমি শুনতে রাজি না, এই বাচ্চার মুখের লালা দিয়ে কিন্তু তোমার মেয়ে ভালো হয়েছে। আল্লাহু আকবার বলে। ফেরাউন কয়, না, আসিয়া তারা জবাই করব। আসিয়া বলে, না, সম্ভব না। 80,000 পুত্র সন্তান আপনি জবাই করেছেন, নিশ্চয়ই আপনার শত্রু তাদের মধ্যে চলে গেছে। এই মুসাকে আমি বড় আদর করব, যত্ন করব। আপনার তো পুত্র সন্তান নাই, আপনি বললে আপনার ক্ষমতা ধরে রাখবে কে? সুতরাং এই সন্তানটারে আমি আদর করে যত্ন করে পালবো, আর তার মুখের লালা দিয়ে আপনার মেয়ে ভালো হয়েছে এটা ভুলে যাবেন না। ফেরাউন এবার একটু শান্ত হইল, বলো, ঠিক আছে, তুমি যদি তাকে পালো তাহলে পালো, বাধা দিব না। আসিয়া মুসা নবীকে মায়ের আদর দিয়ে সুন্দর করে লালন পালন করতেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মুসা নবী কারো দুধ পান করে না। একদিন চলে গেছে,
কারো দুধ মুসা নবী পান করে না। 3 মাসের বাচ্চা। 2 দিন চলে গেল, কারো দুধ পান করে না। 3 দিন চলে গেল, কারো দুধ পান করে না। 5 দিন চলে গেল, কারো দুধ পান করে না। 6 দিন চলে গেল, কারো দুধ পান করে না। 7 দিন, 1 সপ্তাহ চলে গেল, কারো দুধ পান করে না। ফেরাউন বলল, হে মিশরীয় নারীরা, তোমরা আমার মূসার দুধ পান করাও। যার দুধ আমার মূসা পান করবে, যত টাকা লাগে আমি টাকা দেব, বাড়ি বানায়া দেব, অট্টালিকা দেব, রাজদরবারে থাকবার জায়গা দেব। কিন্তু আল্লাহ তাআলা মূসা নবীর প্রতি নোটিশ জারি করে দিয়েছে, ওয়া হারামনা আলাইহিল মারাদি, হে মূসা, দুনিয়ার কোন নারীর দুধ তুমি পান করবে না, সকলের দুধ পান করা তোমার জন্য হারাম। আল্লাহু আকবার বলেন। কারো দুধ তুমি পান করবে না, কারণ যতক্ষণ পর্যন্ত তোমার মা না আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু মূসা নবী 8ম দিন, 3 মাসের বাচ্চা 8 দিন ধরে কোনো পানি পর্যন্ত পান করে না, দুধ পান করে না। এমন কান্না শুরু করলো, পুরো রাজদরবার উঠায় ফেললো। এমন কান্না শুরু করলো, রাজদরবারে কেউ শান্তি দেয় নাই। কারণ 8 দিন পর্যন্ত তার পিপাসা, ক্ষুধা, কারণ কারো দুধ পান করে না, পানিও পান করে না। ফেরাউন বলে, হ্যাঁ মিশরীয় নারীরা, ঘোষণা করে দাও, আমার সন্তান মূসা যার দুধ পান করবে, এই রাজ্যের মধ্যে তারে বাড়ি করে দিব, অট্টালিকা করে দেব, এই রাজদরবারে থাকবার জায়গা করে দেব, যত টাকা পয়সা লাগে সব দেব। আমার সন্তান মূসারে দেখো দুধ পান করাইতে পারো কিনা। মিশরীয় নারীরা টাকার লোভে, অর্থের লোভে মূসা নবীকে দুধ পান করাইবার জন্য আসে, কিন্তু মূসা নবী কারা দুধ পান করে না। মূসা নবী কান্না শুরু করে দিল। এই মজলিসের মধ্যে একটা মেয়ে দাঁড়াইয়া গেল। মূসা নবীর বোন কুলসুম পরিচয় দেয় না। মূসা নবীর বোন বলেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন। হে ফেরাউন, এমন একটা পরিবারের সংবাদ আমি আপনাকে দেব কি, যেই পরিবার রাজদরবার হিতাকাঙ্ক্ষী, ওই মহিলা দেখতে বড় সুন্দরী, তার দুধ বাচ্চারা বড় পছন্দ করে, শিশুরা তার দুধ বড় পছন্দ করে। রে ফেরাউন, আমার বিশ্বাস ওই মহিলার দুধ মূসা পছন্দ করবে, মূসা পান করবে। রে ফেরাউন, যদি আপনি অনুমতি দেন, তাহলে ওই মহিলাটাকে আমি আপনার রাজদরবারে হাজির করতে পারি। সব খেলা খেলতেছে কে? এবার ফেরাউন বলল, যাও ওই মহিলাকে নিয়ে আসো। যদি ওই মহিলার দুধ মূসা পান করে, যত টাকা লাগে আমি মহিলাকে দেব, যা লাগে বাড়ি লাগে সব আমি বানায়া দেব, রাজদরবারে থাকবে, খাবে, কোনো সমস্যা নাই। বললো ঠিক আছে, যাই। এবার মূসা নবীর বন্ধু এবারে দেখেছে, গিয়া বলে, মা কপাল খুলছে। বলে কি হয়েছে? বলে আমাদের ভাই মূসা 8 দিন হয়ে যায় কারো দুধ পান করে না। মিশরীয় নারীরা, হাজার হাজার নারীরা দুধ পান করাইবার জন্য আসে, কিন্তু মূসা কারো দুধ পান করে না। আবার ফেরাউন বলল, যাও গো, তোমরা ঘোষণা করে দাও, আমার সন্তান মূসা যার বুকের দুধ পান করবে, তাকে আমি যা চাই তাই দেব। ও মা, আমাদের কপাল খুলে গেল। বলে কি? তুমি যাও, তোমার সন্তান মূসা তোমার দুধ পান করবে। আহারে কলিজার টুকরা মা, দুধের সন্তান 8 দিন পর্যন্ত বুক থেকে আলাদা, মাও তো সন্তানকে দুধ পান করে এবার যেন পাগল হয়ে গেল। হে মা, যাও, তোমার নিজের সন্তানকে তুমি দুধ পান করাও, ফেরাউন তোমাকে অনেক অর্থ দিবে, বাড়িও করে দেবে। এই কথা শুনবার পরে মূসা নবীর মা দৌড়া চলে এলো। মূসা নবীর বোন কুলসুম বলা, ফেরাউন এই মহিলার কথাই বললাম, এই মহিলা বড় ভালো, তার দুধ সন্তান বড় পছন্দ করে, শিশু বাচ্চারা তার দুধ বড় পছন্দ করে। ফেরাউন বলে, মহিলা গো, দেখো তো আমার সন্তান মূসা তোমার দুধ পছন্দ করে কিনা। এই মহিলার সন্তানকে ফেরাউনকে আমার সন্তান চিন্তা করছেন, কই দেখো তো তোমার দুধ পান করে কিনা। যদি তোমার দুধ আমার মূসা পান করে, এই রাজদরবারে তোমার থাকার জায়গা করে দেব, টাকা পয়সার অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, যা চাইবা তা দিব। বার মূসা নবীর মা 3 মাসের শিশু মূসা নবীকে যখন মুখের মধ্যে নিয়া দুধ মুখের মধ্যে দিল, 8 দিনের ক্ষুধার্ত মূসা নবী মায়ের দুধ পান করা শুরু করে দিছে। এবার এই রাজ দরবারে তুমি থাকবা, তোমাকে আমি বাড়ি করে দিব, যত টাকা পয়সা লাগে সব আমি তোমাকে দিব, তোমার টেনশন নাই। এবার আল্লাহ তাআলা মূসা নবীর মায়ের কোলের মধ্যে নবীরে ফালতেছে। চরম শত্রু
ফেরাউন তার ঘরে মাকেও রাখছে, সন্তানকেও রাখছে, এবার বোনকেও রাখছে। 1 বছর 2 বছর চলে গেল। এবার ফেরাউন সিদ্ধান্ত নিল, যেহেতু মুসা আমার সন্তান, আমি একটা জন্মদিন পালন করি, মিশরের সবার সামনে আমি আমার সন্তান মুসার পরিচয় করে। এবার অনুষ্ঠান বিশাল আয়োজন করছে। তখন মুসা নবীর বয়স 2 বছর। বিশাল অনুষ্ঠান, বলতেছে শোনো। বলে কি? এই যে শিশুটা দেখতেছো আমার সন্তান মুসা, আমি যখন মরে যাব এই মসনদে সে বসবে আর সে তোমাদের দ্বিতীয় খোদা হবে। আর শোনো, আমি আমার সন্তানকে তোমাদের সামনে পরিচয় করায় দিব। দেখো এমন সুন্দর সন্তান এই মিশরের মধ্যে নাই, দেখছো? আমি খোদা দেখা আমার সন্তানটার আমি নিজ হাতে বানাইছি। নাউজুবিল্লাহ। যখন এই কথা বইলা সবার সামনে নিয়ে একটা সুমা দিতে গেছে, মুসা নবী 2 বছরের বাচ্চা ঠাস করে একটা বংশ এমন শটকানা দিছে, দাঁত 2টা সাথে সাথে ভরে গেছে, কানের হরদা হইটা গেছে। ফেরাউন এখন দেন্দা, কানে শোনে না, দাঁত 2টা ভরে গেছে। লাসিয়া বলে কি? তোমারে বলছি না এই মুসাই হবে আমার শত্রু, দেখেছো? সে আমাকে ছটকনা দিয়া কানের হরদা হরাই ফেলাইছে। এখন আমি দেন্দা হয়ে গেছি, কিচ্ছু শুনি না। তোমরা কি কও? কিচ্ছু শুনি না। আর এই দেখো আমার দাঁত 2টা ফালাই দিছে। আসিয়া গো দেন্দা কোথাকার, বুইরা হইছো, 2 বছরের বাচ্চার ছটকনা খাইয়া দেন্দা হয়ে গেছে। এই কথা যদি মানুষরে কও, মানে তোমারে পাগল কইব। আর তুমি বুইরা হয়ে গেছো, দাঁত এমনি নরে, ওই একটু হাতের নাড়া লাগছে, ওই নরা দাঁত ফইরা গেছে, এর লেগে তার উপরে খিফা কিলাম। আল্লাহু আকবার। কয় না আসিয়া তুমি বুঝবা না, তার হাতের যে বংশটকনা খাইছে মনে হয় 40 মণ ওজন। এটা মনে হয় 40 মণ লোহার হাতুড়ি দিয়ে আমারে মারছে। পাগল কোথাকার, এই কথা কইলে মানুষ তোমার পাগল বলবে, সাবধান, চুপচাপ মুখ বন্ধ করে এই কথা কাউরে বইলো না। আসিয়া মনে হয় সে আমার শত্রু হবে। বলে আর ফাইলা না, 80,000 পুত্র সন্তানকে তুমি জবাই করলা, এর মধ্যেই একটা না একটা মরে গেছে, আর এই সন্তানটার আমি ভালবো, আর এর দিকে তুমি নজর দাও। আসলে তুমি লোকটা বেশি সুবিধা না। এবার ফেরাউন কয় না আসি, আমি পরীক্ষা করবো, পরে বিশ্বাস করি না, আমার ছটকনা খাইয়া বুঝদাছি ও বুঝাই দিছে। কারণ ছটকনার মধ্যে কিন্তু বুঝা যায় বুঝা দিছে না বুঝা দিছে। কথা কন না কা? যেই ছটকনায় দাঁত পরে কান দেন্দা হইয়া যায়, এই ছটকনা তো হাত নাড়ায় না, এত বুঝা দিছে। আসিয়া কয় কি পরীক্ষা দিবেন? পরীক্ষা হইলে 2 পেয়ালার মধ্যে একটার মধ্যে আগুন আর একটার মধ্যে স্বর্ণ। যদি মুসাই গিয়া স্বর্ণ ধরে বুঝবো সে বুঝে, আর আগুন ধরলে বুঝবো সে বুঝে না। আসিয়া বলল পরীক্ষা দিবেন? দেন। পরীক্ষা দিছে, দূরে 2টা পেয়ালায় একটাই আগুন আর একটাই স্বর্ণ রাখছে। এবার ফেরাউন কয় আসিয়া ওরে ছেড়ে দাও, দেখি কোন দিকে যায়। মুসা নবী তো স্বর্ণের দিকে যাইতেছে। আল্লাহ কয় এই জিবরাইল তাড়াতাড়ি মুসারে ওই আগুনের দিকে ফিরিয়ে দে, নয়তো জালেম তারা জবাই করে ফেলবে। এবার মুসা নবী আগুনের দিকে গিয়ে আগুন মুখে দিছে, তো একটু জিব্বা ফুটে গেছে। আসিয়ায় কয় ব্যাকল কথাকার, তোমার জন্য আমার সন্তানটার মুখ পড়ছে। আগেই কইছিলাম মুসা বুঝে না, এই শিশু বাচ্চা কি বুঝে? এক ছটকনা খাইয়ে তুমি দন্দ হইয়া গেছে, তোমার আক্কল বরাত কিচ্ছু নাই। ফেরাউনকে আসলেই তো বুঝে না, বুঝলি কি আগুন দেয়? যাও যাও, আসলেই বুঝে না। 2 বছর বয়সে ছটকনা খাইলো। আবার যখন 1 বছর চলে গেল, এইবার 3য় বছর চিন্তা করে একটা জন্মদিন পালন করি। যখন 3য় বছর জন্মদিন পালন করবে, ছটকনার কথা মনে হইছে, আরে 2 বছর আগে যেটা দিছে, এখন যদি আরেকটা দেয় তার তো আরো 2টা ভালাই থাক। এই অনুষ্ঠানের দরকার নাই, এইবার বাদ দেই। এই বছর আর জন্মদিন পালন করে নাই। এবার যাইতে যাইতে 4th বছর কয় এইবার ধুমধামে একটা আয়োজন কইরা জন্মদিন পালন কইরা মুসাকে তো সবার সামনে পরিচয় করা দরকার, নয়তো একদিন মানুষ বলবে এই আবার কবে হইল, কোন সন্তান। এইবার আয়োজন করি। যেইনি মনের মধ্যে চিন্তা, হঠাৎ করে কল্পনা ওই ছটকনা, আহারে যদি আরেকটা মারে তাহলে তো শেষ। এখন তো আরো বুড়ো হয়েছি, থাক দরকার নেই অনুষ্ঠানের, যেমনি আছি এমনি ভালো। এমন করতে করতে 5ম বছর চলে গেল। মনে মনে সিদ্ধান্ত নিল 5ম বছর চলে আসলো, একটা আয়োজন করি। আবার কল্পনা, সেই ছটকনা কয় না, সম্ভব না, আবার মারবো একটা বংশটকনা। এমন যেতে যেতে 10ম বছর, এইবার ফেরাউন চিন্তা করলো যেহেতু সে
বুঝে এখন বড় হয়ে গেছে, এখন আর আমার ছটকনা দিব না, এখন আমি একটা আয়োজন করতে পারি। এখন তো সে কিশোর হয়ে গেছে, এখন তো সব বুঝে বিশাল এক আয়োজন করে 3000 মিশরীয় সম্ভ্রান্ত পরিবার, মন্ত্রী পরিষদ, এমপি পরিষদ সবাইকে দাওয়াত দিল। আর আজকের আয়োজনটা একটু ভিন্ন রকম। কি আয়োজন? প্রত্যেকের সামনে একটা করে বাজা ছাগল, আস্তা বাজা ছাগল। মন্ত্রী এমপিরা কই ফেরাউন বলে কি জীবনে বহু দাওয়াত দিয়েছেন, এমন দাওয়াত তো দেখি নাই। জম্মের খাওয়ান খাওয়াইবেন, প্রত্যেকের সামনে একটা করে বাজা ছাগল। বলে আমার একমাত্র সন্তান মূসা আমার পরে এই সিংহাসনের মধ্যে বসবে, সেই তোমাদের দ্বিতীয় প্রভু হবে, সুতরাং আমার সন্তানের আয়োজন ধুমধাম করে হবে, এই জন্য তোমাদের সবার সামনে একটা করে বাজা ছাগল। ফেরাউন কই দেখো এই যে আমার সন্তান মূসা কত সুন্দর, দেখছো, সে হবে আমার পরে তোমাদের খোদা। নাউজুবিল্লাহ বলে। মূসা কই খোদা হম তোরে বুঝাইতেছি কদিন পরে। এবার ফেরাউন বলতেছে তোমাদেরকে আমি বারবার বলি এটা আমার সন্তান, আমার মৃত্যুর পরে তোমরা তাকে খোদা বলে মানবা, তোমরা তার কথা মানবা, সে হবে মিশরীয় প্রেসিডেন্ট, মিশরীয় বাদশা। লম্বা ভাষণ দেওয়ার পরে এবার ফেরাউন বলল আপনারা খাবার দাবার শুরু করেন। প্রত্যেকের সামনে বড় প্লেটের মধ্যে একটা করে বাজা ছাগল, খাবার দাবার শুরু করেন। এইবার মন্ত্রী এমপিরা বলে না আপনি আগে শুরু করেন, আপনি আমগো খোদা, আপনি শুরু না করলে আমরা কেমনে শুরু করি? এবার ফেরাউন কয় না তাহলে আমি না, আমার একমাত্র সন্তান মূসা শুরু করবে। মূসা শুরু করবে বলে তাতে আরো ভালো হয়, বলে মূসা শুরু করো। ফেরাউন কয় মূসা কয় কি বাবা তুমি আগে শুরু করো, এরপরে আমরা শুরু করব। মূসা নবী 10 বছর বয়স, বলে আমি শুরু করবো আগে? কয় তাহলে ঠিক আছে, রেডি হন সবাই খাওয়ার লেগে, জম্মের খাওয়ান খাওয়া মজা। এবার সব রেডি। এবার ফেরাউন কয় বাবা তাড়াতাড়ি শুরু করো, তুমি খাইলে কেবল আমরা সবাই খাবো, তুমি আমার একমাত্র সন্তান। এবার মূসা নবী বলল খাওয়ার জন্য রেডি হয়ে যান, সবাই রেডি। আমি হাত দিলে আপনারাও হাত দিবেন, আমি খাবার মুখে দিলে আপনারাও দিবেন। এইবার মূসা নবী যখন ওনার সামনেও তো একটা বাজা ছাগল, 10 বছর ওনার বয়স তখন, সবার সামনে একটা করে বাজা ছাগল। মূসা নবী সবাই তার দিকে তাকায় আছে, এই সুন্দর শিশু কেমনে খায়, অমনে খাবো, কেমনে হাতে নে ওই রকম হাতে নেব। আল্লাহর নবী তখনও নবুয়তি পায় না, মাত্র 10 বছর বয়স। ফেরাউনও তাকায় রইছে, 3000 মন্ত্রী এমপি সবাই তাকায় রইছে। এবার মূসা নবী বাজা ছাগলটার যখন কানের মধ্যে একটা টান দিছে, মরা ছাগল চিন্তা হইয়া ঠাস করে একটা দৌড় দিছে। এই দৃশ্য দেখা সবার সামনে যে বাজা ছাগল সবটি দৌড়াদৌড়ি শুরু করলো। আর এই দৃশ্য দেখা মন্ত্রী এমপি ফেলেক পুলের থুইয়া সব দৌড়াইতেছে। ঘটনা কি? মরা ছাগল চিন্তা হয়েছে, এখানে কিয়ামত শুরু হয়ে গেছে, এখানে থাকা যাইব না। ফেরাউনকে ঘটনা কি? এইটা আবার কি? যখনই মূসারে নিয়ে একটা অনুষ্ঠান করি মূসা কিয়ামত লাগায় দেয়। আসিয়া কি তোমারে বলছিলাম এই মূসাই শত্রু হবে। বলে কি হয়েছে? 2 বছর আগে এক ছটকনা খাইয়া মাঝে 9টা বছর পর্যন্ত 8টা বছর পর্যন্ত জন্মদিন পালন করে সাহস করি নাই, ভাবলাম সে বুঝে না, সে একটা ছটকনা মারতে পারে, মারলে তো আবার কানে ভর্তা ভরবে, আবার আমার দাঁত সব ফালায় দিব। এই ভয়ে আমি 10টা বছর পর্যন্ত অপেক্ষা করেছি, এখন তো সে সব বুঝে। 10 বছর বয়সে আইসা সবার সামনে পরিচিত করাবো, এই জন্য আমি সবাইকে দাওয়াত দিলাম, সবার সামনে একটা করে বাজা ছাগল দিলাম। আজকে সে আমার অনুষ্ঠানকে একবারে বানচাল করে দিছে, নষ্ট করে দিছে। বলে কি করছে? বলে কি করছে শুনবা? সবার সামনে একটা করে বাজা ছাগল। সবাই বলল আপনি আমগো খোদা, আপনি আগে বরকত খাওয়া শুরু করেন, এরপরে আমরা খাবো। আমি বললাম না, আমার একমাত্র সন্তান মূসা, সে শুরু করবে। এই মূসা বাবা শুরু করো। যেইনি মূসা বকরির কানে ধরে একটা টান দিছে, ওই ছাগল বাজা ছাগল একটা জিন্দ হয়ে দৌড় দিছে। আর এই দৃশ্য দেখে 3000 সব দৌড়াদৌড়ি শুরু করছে। আর আমার মন্ত্রী এমনি প্লেট প্লেট ভাঙ্গা ফালাইতে সব দৌড়। খাওয়া দাওয়া কি একজনও নাই, সব ভাঙছে। হ্যাঁ আমার শত্রু হবে, তাকে নিশ্চয় হত্যা করতে হবে। আসিয়া ব্যাকল কথা রাম ছাগল নাকি? বুঝলাম না। আসিয়া তুমি এমনি কথা কাউকে তো ভালো, বলে তুমি নিজে দেখছো? আমি নিজে দেখছি, মরা ছাগলের কান ধরে টান দিছে, জিন্দা হয়েছে। এই তো ভালো। বলে কি? ছাগল কয়দিন পরে তুমি যে বুইরা হইছো মইরা যাইবা, মূসায় কান ধরে টান দিলে তুমিও তো জিন্দা হয়ে যাইবা। আল্লাহু আকবার। ফেরাউনকে ভালোই তো কইছো, ঠিকই তো কইছো। আমি তো কয়দিন পরে মইরা গেলে মূসারে কইবা কান ধরে টান দে।
তবে জিন্দা হবো না, মুসারে মারণ যাইব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিরক্ত হইতেছেন আপনারা? চলবে? সরাসরি কোরআন থেকে বলতেছি, সামনে অনেক মজা, বিশাল লম্বা আলোচনা, অর্ধেকও হয় নাই। আপনারা বসলে আমি বলে শেষ করতে রাজি, বসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদি', আমি মুসা নবীর মায়ের কাছে ওহী পাঠাইছি, আন আরদি'i, তুমি তাকে দুধ পান করাও, ফা ইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার মা, তুমি ভয় করবে না, টেনশন করবে না, আর যদি ভয় করো সমুদ্রের মধ্যে তুমি নিক্ষেপ করে দাও, আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কাছে একদিন আবার ফিরিয়ে দেব, এবং এই মুসাকে আমি নবুয়ত দান করব, তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। সেই মুসা এখন ফেরাউনের বাড়িতে থাইকা ফেরাউনের ছত্র ছায়ায় বড় হইতেছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হইতে হইতে 25 বছর যখন বয়স, ওই সময় ঘটছে আরেক ঘটনা।